আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষের আমাদের গাণিতিক অর্থনীতি সাদেকুর রহমান কাজল স্যারের ম্যাট্রিক্স অধ্যায়ের আমরা বাজারের অঙ্ক করছি, বাজার সম্পর্কিত অঙ্ক, এবং সেই অঙ্কটা হচ্ছে কি ক্রেমারের নিয়মে আমরা সমাধান করব। তাহলে ক্রেমারের নিয়মে তাহলে আমরা এখানে অঙ্কটা করছি কি বাজার সম্পর্কিত অঙ্ক, এবং সেটা ক্রেমারের নিয়মে সমাধান করছি। আমরা সাধারণত বাজারের অঙ্ক যখন করব তখন দেখব কি দুইটা সমীকরণ হচ্ছে দুই বাজার সম্পর্কিত অঙ্ক দেওয়া থাকবে, মানে দুই বাজার সম্পর্কিত। তাহলে এখানে কিউডি ওয়ান হচ্ছে কি প্রথম বাজারের চাহিদা, কিউএস ওয়ান হচ্ছে কি প্রথম বাজারের যোগান। এখানে কিউডি টু হচ্ছে কি দ্বিতীয় বাজারের চাহিদা, কিউএস টু হচ্ছে দ্বিতীয় বাজারের যোগান। তাহলে আমরা যদি বাজার যদি দুইটা দেওয়া থাকে তাহলে আমরা ক্রেমারের নিয়মে যখন সমাধান করব, সমাধান করতে গিয়ে আমরা দেখব বাজার ভারসাম্যের যে শর্তটি রয়েছে, বাজার ভারসাম্যের শর্তের সাহায্যে আমাদের সমাধান করতে হবে। তাহলে বাজার ভারসাম্যের সাধারণ যে শর্ত আমরা জানি কিউডি সমান কিউএস, এটা আমরা জানি যে এটা বাজারের সমীকরণ বা বাজারের শর্ত। তাহলে আমাদের এখানে দেখো কি বাজার রয়েছে কিউডি ওয়ান এবং কিউএস ওয়ান, তাহলে আমরা কি বাজার ভারসাম্যের শর্ত মতো লিখেছি, এবং বাজার ভারসাম্যের ক্ষেত্রে মানে প্রথম বাজারের ক্ষেত্রে তাহলে আমরা এই যে এখানে কিউএস ওয়ান দিলাম, কিউডি ওয়ান কিউএস ওয়ান, তাহলে প্রথম বাজারের কিউডি ওয়ান এর মান সমান সমান কিউএস ওয়ান এর মান যদি আমরা বসাই তাহলে আমরা একটা সমীকরণ পাবো। তাই আমরা দেখো কিউডি ওয়ান এর বা যে অংশটুকু ছিল সেটা বসাইছি, কিউএস ওয়ান এর অংশটা বসাইছি, আর আমরা সমীকরণ তৈরি করলে সমীকরণের বাম পাশে হচ্ছে আমাদের চলকগুলো থাকে, তাই যে মানগুলো ছিল সেই মানগুলো এই মাইনাস টুটা কি বাম পাশে নিয়ে এসেছি, চিহ্নের পরিবর্তন হয়ে গিয়ে আমরা এক নম্বর সমীকরণ পাচ্ছি মাইনাস থ্রি পি ওয়ান প্লাস টু পি টু সমান মাইনাস 18। তাহলে এটা এক নম্বর সমীকরণ পাচ্ছি, এবং দ্বিতীয় সমীকরণ যখন দ্বিতীয় বাজারের ক্ষেত্রে বলবো তখন এই কিউডি টু সমান সমান হচ্ছে কি কিউএস টু। তাহলে আমরা কিউডি টু এর মান দেখো বাম পাশে বসাইছি, কিউএস টু ডান পাশে কিউএস টুর মান বসাইছি। তাহলে আমরা এই যে 5 মাইনাস 15 পি টুর মান বসাইছি, 60কে আমরা ডান থেকে বাম থেকে ডানে নিয়ে এসেছি, তাই মাইনাস চিহ্ন হয়ে গেছে, আর এই মাইনাস 5p2 চলকগুলো বাম পাশে নিয়ে গেছি, দিয়ে আমরা এখানে সমীকরণ পাচ্ছি। তাহলে দ্বিতীয় বাজারের ক্ষেত্র থেকে আমরা সমীকরণ পাচ্ছি, দ্বিতীয় বাজারের সমীকরণ যেটা পেয়েছি কি 5p1 মাইনাস 20p2 সমান হচ্ছে কি মাইনাস 70। তাহলে এটা দুই নম্বর সমীকরণ। তাহলে আমরা এখান থেকে প্রথম বাজারের জন্য প্রথম সমীকরণ পেলাম, এবং দ্বিতীয় বাজারের জন্য হচ্ছে কি দ্বিতীয় সমীকরণ পেলাম। এটা আমাদের মনে রাখতে হবে যে বাজারের অঙ্কে সমীকরণ প্রথমত বের করে নিতে হবে। তাহলে এবার হচ্ছে দ্বিতীয় ধাপে যাচ্ছি, যে সমীকরণ পেয়েছিলাম এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ, সেই সমীকরণগুলোকে কি আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিয়েছি, যে প্রদত্ত সমীকরণ গুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে। তাহলে ম্যাট্রিক্স আকারে সাজানোর জন্য এই যে প্রথম যে সমীকরণের পি ওয়ান এর যে সহগের মান -3 আর পি ওয়ান এর সহগ হচ্ছে কি 5, দেখো এই যে প্রথম কলাম আকারে দিয়েছি পি ওয়ান এর মান -3, মানে এক নম্বর সমীকরণের -3 সেটা হচ্ছে পি ওয়ান এর সহগ, 5 হচ্ছে কি পি টুর সহগ, পি ওয়ান এর সহগ দ্বিতীয় সমীকরণের। তাহলে এবার দ্বিতীয় কলামে হচ্ছে কি পি টু চলকের সহগ হচ্ছে কি +2, আর এখানে -20 দুই নম্বর সমীকরণে। তাই দ্বিতীয় কলামে কি 2 -20 বসাইছি, যেটা হচ্ছে দ্বিতীয় চলক পি টুর চলক, সেটাকে দ্বিতীয় কলামে। এবং আমাদের চলক ছিল কি পি ওয়ান আর পি টু, তাই প্রথমত পি ওয়ান এর মান এই কলামে লেখার সময় প্রথমে পি ওয়ান, দ্বিতীয়তে পি টু লিখবো। এবং দেখো সমানের এই এই -18 -70 এইগুলো ছিল হচ্ছে কি সমানের ডান পাশে, তাই দেখো আমরা কি সমান চিহ্ন দিয়েছি প্রথম সমীকরণের -18 -70, এখান থেকে আমরা সমানের ডান পাশে কলাম আকারে তৈরি করে নিলাম। তারপরে যে ম্যাট্রিক্স তৈরি করে আমরা যে সমীকরণটা পেলাম, সেই সমীকরণ থেকে ম্যাট্রিক্স আকারে সাজিয়েছি, সেগুলো তো কোনো প্রতীক নাই, সেই জন্য আমরা এ ধরি যে সহগ সমীকরণ,
মানে কোন সমীকরণের চলক P1 P2 তো চলক, এখানে স্বাধীন চলক, তাই স্বাধীন চলক দিয়ে তাদের সহগ নিয়ে যে ম্যাট্রিক্সটা পেলাম সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলা হয় সহগ ম্যাট্রিক্স। এ হচ্ছে সহগ ম্যাট্রিক্স আর ডি হচ্ছে কি কলাম ভেক্টর বা ধ্রুবক ম্যাট্রিক্স আমরা বলতে পারি। ডি ধ্রুবক ম্যাট্রিক্স, এটা মানটা বসাই দিলাম। এবং আমাদের ক্রেমারের সূত্রের এবার দেখতে হবে যে ম্যাট্রিক্সটা আমরা ধরে নিলাম এ একটা মূল ম্যাট্রিক্স আর ডিটা হচ্ছে কি কলাম ভেক্টর বা ধ্রুবক ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে করার সময় আমাদের প্রথমত ক্রেমারের নিয়মে যাব, তার জন্য আমাদের কি ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান অশূন্য কিনা আমাদের সেটা দেখে নিতে হবে। তাহলে আমরা মূল ম্যাট্রিক্সটা কি -3 5 2 -20, তাহলে এই মানটা করলাম। এই মানের জন্য কি নির্ণায়ক বের করতে হলে আমাদের নির্ণায়কের কাজ হচ্ছে যে মান রয়েছে সেই মানটার প্রধান কৌণিক উপাদানের গুণফল -3 -20 গুণ করলে কি +16 পাওয়া যায়, আর 5 দোকানে 10 আর সূত্রের -10, তাহলে 50। তাহলে এখানে কি অশূন্য হয়েছে, 50 মান হচ্ছে কি ধনাত্মক মান আর অশূন্য মান হচ্ছে কি ধনাত্মক এবং ঋণাত্মক মানকে অশূন্য মান বলা হয়। তাহলে অশূন্য যখন হয়েছে তাহলে আমাদের কি ক্রেমারের নিয়মে সমাধান করা সম্ভব। তাই আমরা কি আমাদের যে মূল ম্যাট্রিক্স ধরেছি কি এ ম্যাট্রিক্স, তাই এ ম্যাট্রিক্সের প্রথম ও দ্বিতীয় কলামের পরিবর্তে ডি কলাম ভেক্টরের মান বা ডি ধ্রুবক ম্যাট্রিক্সের মান প্রতিস্থাপন করে নির্ণায়ক বের করি। তাহলে আমরা যখন প্রথম কলামের মানের জায়গায় ডি কলামের মান বসাবো তখন দিয়ে নির্ণায়ক মান বের করব, সেটাকে বলা হচ্ছে A1। এবং দেখো আমরা এখান থেকে কি প্রথম কলাম ছিল কি -3 5, তার পরিবর্তে কি এই ডি কলামের মান -18 -70 বসাইছি এবং দ্বিতীয় কলামে যা ছিল 2 -20 সেটাই বসাইছি। তাহলে এখান থেকে -18 আর -20 গুণ করেছি, গুণ করে আমরা যে মানটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের প্রধান কৌণিক উপাদানের গুণফল 360 মাইনাসে মাইনাসে প্লাস, আর 18 দোকানে 36 শূন্য আর 7 দোকানে 14, সূত্রের আমরা পাচ্ছি কি মনে করছে -140 আর আমাদের সূত্রের তো আবার কি মাইনাস ছিল, তাই এটা হয়ে গেল কি +140 যোগ করলে 500। এবার A2 মান কিভাবে বের করব, প্রথম কলামের যে মান ছিল সেটা স্থির রেখে দ্বিতীয় কলামের মান পরিবর্তন করব মূল ম্যাট্রিক্সে। দেখো আমরা এখানে লিখেছি এ ও কলামের পরিবর্তে এ ম্যাট্রিক্সের প্রথম ও দ্বিতীয় কলামের পরিবর্তে ডি কলাম ভেক্টরের মান প্রতিস্থাপন মানে কি দ্বিতীয়টাকে সরাই দিয়ে ডি এর মানটা বসাইছি, দিয়ে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে কি A2 মান। প্রথমে দেখো যা ছিল সেটা বসাইছি 2 -20 পরিবর্তে ডি এর মানটা বসাইছি -18 -17। এবার 3 7 কে 21 আর মাইনাসে মাইনাসে তো প্লাস, তোমরা বুঝছোই 210। এবার বিপরীত কৌণিক উপাদানের গুণফলটা আমরা করছি, করে হচ্ছে কি 5 18 90 মাইনাস এখানে কি গুণফল পেয়েছি -90 আর সূত্রের মাইনাস বসালে আমরা কি প্লাস হয়ে যাচ্ছে এখানে 300। আর আমাদের ক্রেমারের সূত্র অনুযায়ী A1 আর A2 মান আমরা এবার সমাধান করব। তাহলে ক্রেমারের সূত্র অনুসারে আমরা এবার করতে পারি, ক্রেমারের সূত্র অনুসারে xi সমান, এটা আমাদের ক্রেমারের সূত্র, x বার i সমান সমান ai সমান বাই হচ্ছে কি মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, আর i মানে 1 2 3 এরকম যতগুলো মান থাকবে। তাহলে আমরা এখানে P1 আমাদের চলক ছিল কি P1 আর P2, তাহলে আমরা P1 সমান লিখছি হচ্ছে কি a ইনভার্স 1 মানে a এর নির্ণায়ক মানকে মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক দ্বারা ভাগ করলে যে মান পাচ্ছি সেটা হচ্ছে কি P1 এর মান, P2 এর মান হচ্ছে কি A2 কে, তার A2 এর মানকে যেটা বের করেছি তাকে মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান দ্বারা ভাগ করলে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে কি 6, সেটাই এবার নিচে লিখে দিয়েছি। নির্ণয় ভারসাম্য মূল্য P1 বার সমান হচ্ছে 10, P বার 2 সমান 6, এটা খেয়াল রাখবা, বার চিহ্ন দিতে হবে উত্তর লেখার সময়। এবার দেখো আমাদের যে মানটা পেয়েছিলাম নির্ণয় ভারসাম্য মূল্য কি P বার 1 সমান 10 এবং হচ্ছে কি P2 সমান 6। তাহলে আমরা আমাদের যে চাহিদা ছিল QD1 QS1 সমীকরণ সমান সমান আমরা কি Q1 ধরতে পারি। তাই P1 ও P2 এর মান আমরা যেটা বের করেছি সেই মানটা আমরা কি দেখো এখানে যেটা ছোট রয়েছে সেই অপেক্ষকটাকে আমরা ধরে নিচ্ছি Q1 সমান হচ্ছে কি 2P1 -8। তাই আমরা কি P1 এর মান 10 পেয়েছি, সেই 2 × 10 - 8 বিয়োগ করে আমরা যোগ বিয়োগ করে পেয়ে যাচ্ছি কি 12। এবং হচ্ছে কি QD2 QS2 সমান সমান কি আমরা দ্বিতীয় বাজারের পরিমাণকে কি Q2 দ্বারা প্রকাশ করতে পারি, আর Q2 ছোট আছে এটাকে আমরা, তাই Q2 সমান কি 5P2 - 10 ধরছি, আর P2 এর মান কি 6 আমরা বসাই দিয়ে 5 30 থেকে 10 বিয়োগ করে দিলে কি 20 পেয়ে যাচ্ছি।
তাহলে দেখো কি নির্ণয় ভারসাম্য পরিমাণ কিউ বার 1 সমান 12, কিউ 2 সমান 20, অর্থাৎ নির্ণয় ভারসাম্য মূল্য পি বার 1 সমান 10, পি 2 সমান 6। এভাবে তোমরা সমাধান করবা, ক্রেমারের নিয়ম হয়ে যাবে। আশা করি ক্লাস ভালো লেগেছে, এবং ক্লাস ভালো লাগলে আমাদের সরাসরি ক্লাস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো কুষ্টিয়া সরকারি কলেজের সামনে। আসসালামু আলাইকুম।